আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, হোমিওপ্যাথি গ্রুপ, হোমিওপ্যাথির পাঠশালা এর সম্মানিত সদস্য ভাই আমাকে বারবার অনুরোধ করতেছেন বাত নিয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তার অনুরোধে মূলত এই ভিডিওটি তৈরি করতেছি। বাত বলতে সাধারণভাবে শরীরের জয়েন্টে ব্যথা, ফুলা, শক্ত হয়ে যাওয়া এবং নড়াচড়া অসুবিধাকে বোঝায়। বাত একটি নির্দিষ্ট রোগ নয়, বাত অনেকগুলো রোগের সমষ্টি। রিউমেটয়েড আর্থ্রাইটিস, গাউট, অস্টিওআর্থ্রাইটিস এই ধরনের। তো কেন হয়? কারণ বয়সজনিত হারে ক্ষয়, অস্টিওআর্থ্রাইটিস। অটোইমিউন ডিজিজ যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস। রক্তে ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেলে, সংক্রমণ, কোনো ধরনের শরীরে ইনফেকশন থাকলে, বংশগত কারণেও হয়, পিতামাতা বা অন্যদের থাকলে নিজের সন্তানের হয়। অতিরিক্ত স্থূলতা বৃদ্ধি, শরীরের ওজন বেড়ে যাওয়া ফলে এটা হতে পারে। জয়েন্টে যদি কোনো আঘাত লাগে অথবা অতিরিক্ত ব্যবহার করার কারণে, যারা ধূমপায়ী তাদের হয়। মেডিকেল টার্মে আননোন এটিওলজি বা অজানা কারণও আছে এর মধ্যে। লক্ষণগুলো কি আসবে? ঘাটে ব্যথা করবে, জোড়ায় ব্যথা করবে, ফুলে যাবে, ব্যথা গরম হবে। জয়েন্ট সকালে জয়েন্ট শক্ত লাগবে, দিনে হাঁটা চলা কাজকর্মের পরে এটা কিছুটা নরম হবে, কিন্তু নড়াচড়ায় কষ্ট থাকবে। দীর্ঘদিন থাকলে জয়েন্টে বিকৃত হয়ে যেতে পারে। তবে রোগীর মানসিক লক্ষণ, সাধারণ লক্ষণ, গঠন, হ্রাস বৃদ্ধি, মায়াজম এগুলো বিবেচনায় নিয়ে ওষুধ সিলেক্ট করতে হয়। সাধারণত বাত রোগের যে ওষুধগুলো আসে, রাস্টক্স, ব্রাইনিয়ালবাম, ক্যালকেরিয়া কার্বনিকা, কোস্টিক্যাম, ডালকামারা, লিডামফেল, কলসিক্যাম, রুটা, আর্নিকা মন্টেনা, গুইয়েকাম, কলমিয়া ল্যাটিফোলিয়া, অ্যাক্টিয়া স্পাইকেটা, পালসিটিলা, সালফার, মেডোরিনাম। সঠিকভাবে কেস টেকিং ও রেপার্টরাইজেশনের পর এখান থেকে একটি মাত্র ওষুধ সিলেক্ট করতে হবে, যাকে আমরা শক্তিকৃত অবস্থায় প্রয়োগ করে থাকি। আর রোগীর জন্য উপদেশ হলো ওজন নিয়ন্ত্রণ করবেন, নিয়মিত ব্যায়াম করবেন, ফিজিওথেরাপি দিলে ভালো, পর্যাপ্ত ঘুমাতে হবে, ধূমপান পরিহার করতে হবে। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে মঞ্জুরুল ইসলামকে ধন্যবাদ।